বিরতি নেই দোকানিদের। রাত ৩টা থেকে শুরু হয় ঘোল তৈরির কাজ, যা বিরতিহীনভাবে চলে সারাদিন। পাশাপাশি চলে বিক্রি। এদিকে ক্রেতাদের আগ্রহেরও কমতি নেই। কে কার আগে কিনবেন চলে সেই প্রতিযোগিতা। মজুদ শেষ হওয়ার আগেই লোভনীয় এই ভোগ্য পণ্যটি সংগ্রহ করতে চান তারা। খুচরা ক্রেতার পাশাপাশি আছেন পাইকারি ক্রেতাও। আর রমজানে এর ক্রেতা বেড়ে যায় কয়েক গুণ। তিন পুরুষ ব্যবসা আর কি। তাও 100 বছরের ঐতিহ্য। আগে অল্প পরিসরে ঘোল বিক্রি হয়েছে, এখন সারা বাংলাদেশ ব্যাপী চলছে আর কি। রমজান মাসে ব্যাপক একটা বেচাকেনার চাহিদা থাকে আর কি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। গোল আর মাথাটা ব্যাপক পরিসরে সুনাম অর্জন করার কারণে আমাদের গোল মাথার চাহিদা প্রত্যেক বছরের নয় এবার আরো বেশি। তার কারণে আমাদের এবার দুধের চাহিদাটাও বেশি। যে ঘোল নিয়ে এত কারাকারি, সেটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল। মূলত সলপ রেলওয়ে স্টেশনের নামেই হয়েছে এই ঘোলের নাম। সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। একসময় সলপের ঘোল প্রতিবেশী দেশ ভারতেও বিক্রি হতো। ট্রেনে নিয়ে যেতেন বিক্রেতারা। কিভাবে তৈরি হয় এই সুস্বাদু ঘোল? প্রথমে স্থানীয় খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধ নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় সুস্বাদু এই পানীয় হিসাবে বাঙালিদের কাছে ঘোল ও মাঠার এখনও ব্যাপক চাহিদা রয়েছে। তাই অনেকেই পাইকারি কিনতে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিনওগাঁ থেকে আসছি, কারণ সলপের ঘোল সব মানুষই খায় এবং খুব ভালো হয় বলেই, কারণ এটা পর্যাপ্ত চলে আমাদের এলাকায়। ঘোলের সুনাম অনেক বেশি এবং খাইতে খুব সুস্বাদু, যার কারণে আমাদের এলাকার মানুষকে আমি এখনো পর্যন্ত ঘোল নিয়ে খাওয়াইতেছি। এই ট্যাঙ্কারটা নিয়ে এখান থেকে পাইকারি মাল নিয়ে যাই সলঙ্গা, তারপরে সাজাদপুর, তারপরে বিভিন্ন অঞ্চলে। এদিকে রোজায় চৈত্রের দাবদাহে অতিষ্ঠ মানুষের প্রশান্তির রসদ জোগাচ্ছে ঐতিহ্যবাহী এই ঘোল। ইফতারিতে সলপের এক গ্লাস ঠান্ডা ঘোল পান করেই তৃপ্তি লাভ করেন ওই এলাকার মানুষ। তাই তো এই গরমে সলপের ঘোলের ব্যাপক চাহিদা। দুধটা জাল হয়ে গেলি দুধটা কেটে পাতিলে ঝুলাই, পানির মধ্যে ঝুলানোর পরে ব্যক্তি দুধ আবার এক জায়গায় করি করার পরে রাত্রিতে থাকলে পরে দইও থাকে, উপর থেকে মাথাটা কেটে সরাইয়া পরবর্তীতে গোল বানাই। আমরা বিভিন্ন লোকের মুখে এর প্রশংসা শুনে আমরা আজকে গোল নিতে আসছি। আমি দুধের ব্যবসায়িক, খামারের থেকে দুধ কিনে এসে আমি এখানে দুধ বিক্রি করি। দিন 200 মণ করে আমি ডেলি দুধ দিই এখানে। ঘোল উৎপাদনকারীদের একজন আব্দুল মালেক খান জানান, 1922 সালে তার দাদা এই অঞ্চলে ঘোলের ব্যবসা শুরু করেন। কালের বিবর্তনে তৃতীয় প্রজন্ম হিসেবে তারা তার দাদার ঐতিহ্য ঘোল ও মাঠা তৈরির ব্যবসা ধরে রেখেছেন। এখন অনেক দোকান বেড়ে গেছে, বেচাকেনাও বেড়েছে। রোজার মাসে ঘোলের চাহিদাও পর্যাপ্ত। আমার দাদা মরহুম সালেক আলী খান, উনি 1922 সনে এই সলপ রেল স্টেশন বাজারে ঘোল ব্যবসা শুরু করেন। কালের বিবর্তনে এই দেশ থেকে ঘোল সম্প্রদায় চলে যাওয়ার পর আমার দাদাই একমাত্র এই ঘোলের ব্যবসা টিকে রাখেন। এরপর আমার বাপ এবং চাচারা শুরু করেন। তার তৃতীয় প্রজন্ম হিসেবে আমি মোহাম্মদ আব্দুল মালেক খান আমার এই দাদার হারানো ঐতিহ্য এই ঘোল এবং মাথা আমি ধরে রেখেছি। তো অদ্যবধি পর্যন্ত আমরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। স্থানীয় প্রবীণ ও ঘোল উৎপাদনকারীরা জানান, 100 বছর আগে থেকে সলপে ঘোল তৈরি হয়। আগে এই ঘোল প্রতি লিটার 40 থেকে 50 টাকা করে বিক্রি করা হলেও এখন দুধের দাম বেশি হয়, তা বিক্রি হচ্ছে 100 টাকা লিটার হিসাবে। সুরুজ আহমেদ, কালবেলা।